আসসালামু আলাইকুম। এটা মডেল টেস্ট 13। বাকি মডেল টেস্ট দেখার জন্য ইউটিউবে প্লেলিস্ট দেওয়া আছে। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? রোমান সম্রাট হিসেবে। কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? 1789 সালে। কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করে? যুক্তরাজ্য। ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে। ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা বলা হতো কাদেরকে? মিশরীয়দের। গণতন্ত্রের সূচনা হয় কোন দেশে? গ্রিসে। ইতিহাসের জনককে? হেরোডোটাস। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? ইয়াঙ্গুনে। প্রথম লোহা আবিষ্কৃত হয় কোথায়? এশিয়া মাইনরে। হিজরি সন গণনা শুরু হয় 622 সাল থেকে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? ইরাক। মহেঞ্জোদারো কোন সভ্যতার অংশ? সিন্ধু। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত? সিন্ধু সভ্যতা। কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা? মিশরীয়। এখানে অপশনগুলো হলো মিশরীয়, গ্রিক, চৈনিক, পারস্য। সঠিক উত্তর মিশরীয়। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার দেশ? মেসোপটেমিয়া। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। কারা সপ্তাহের 7 দিনকে বিভক্ত করে? ক্যালোডিওরা। প্রথম বর্ণমালা উদ্ভাবন করেন কারা? ফিনিশীয়রা। মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম আজটেক। দজলা ও ফোরাত নদীর অববাহিকায় কোন সভ্যতা গড়ে উঠেছিল? মেসোপটেমীয় সভ্যতা। নব্য প্রস্তর যুগের সবচেয়ে বড় আবিষ্কার? চাকা। সিন্ধু সভ্যতা কোন যুগের? ব্রোঞ্জ যুগের। ইনকা সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকায়। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কোন সালে? 1922 সালে। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কতটি? 44টি, কিন্তু উইকিপিডিয়ার মতে 39টি। বিভ্রান্ত করতে চাই না, তথ্যগুলো পরিবর্তনশীল আর কি। নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? রাজা জ্ঞানেন্দ্র। আফগানের শেষ বাদশাহ কে ছিলেন? জহির শাহ। বিশ্বের কোন দেশে সর্বাধিক দারিদ্র মানুষের বসবাস? অপশনগুলো হলো ভারত, চীন, সুদান, বাংলাদেশ। সঠিক উত্তর ভারত। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এটা কারেন্ট অ্যাফেয়ার দেখার অনুরোধ রইল, কারণ এখন আমি বলবো আরেকটা, আর এটা ইউটিউবে থাকবো, পরবর্তীতে এটার পরিবর্তন হইবই, তাই আর এটা বললাম না কষ্ট কইরা। তোমরা কষ্ট করে দেখে নিও। শূন্য সংখ্যার আদি ধারণা কাদের? ভারতীয়। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী? এটাও কারেন্ট অ্যাফেয়ার মতোই, তাও বলি, যিনি আছেন তিনি হলেন নরেন্দ্র মোদী। ভারতের বর্তমান প্রদেশ সংখ্যা 28টি। টিপাই মুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত? মণিপুর। কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই? মালদ্বীপ। তারা ভাড়াটিয়া সেনাবাহিনী ব্যবহার করে। কোন রাজ্যটি ভারতের 7 সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়? ভারতের 7টা রাজ্য মিলে 7 সিস্টার্স। এই 7টা রাজ্য বাদে সবগুলা রাজ্যই কি তার অন্তর্ভুক্ত নয়? এখানে অপশনে আছে কেরালা, ত্রিপুরা, মিজোরাম, আসাম। উত্তর কেরালা। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? মালদ্বীপ। ইরানের ইসলামী বিপ্লবের নায়ক কে? রুহুল্লাহ আয়াতুল্লাহ খামেনি। নিম্নের কোন দেশটি অতীতে পারস্য নামে পরিচিত ছিল? ইরান। সর্বাধিক বিদেশি সাহায্য গ্রহণকারী দেশ কোনটি? আফগানিস্তান। ভুটানে কোন বাহিনী নেই? নৌবাহিনী। আফগানিস্তানের প্রধান ভাষা পশতু। সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। কালাপানি কোন দুটি রাষ্ট্রের অমীমাংসিত ভূখণ্ড? ভারত ও নেপাল। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারত। নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই? আফগানিস্তান। টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর। সম্প্রতি কোন দেশ ধর্মনিরপেক্ষ সংবিধান গ্রহণ করেছে? নেপাল। নিম্নের কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের রাজনৈতিক জোটের নাম কি? পাকাতান হারুপান। এখানের প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো প্রিলিতে অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে, তাই প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত?
25%। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? থাইল্যান্ড। নমপেন কোন দেশের রাজধানী? কম্বোডিয়া। নাসাকা কোন দেশের বর্ডার ফোর্স? মায়ানমার। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট। জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়? 1976 সালে। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম। এখানে অনেকগুলো দেশ আছে, কিন্তু আমি যে প্রশ্নগুলো সলভ করতেছি সেগুলো বিগত বছরের কোনো প্রিলিতে অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে, তাই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। সানশাইন পলিসির সাথে জড়িত কোন দেশ? উত্তর ও দক্ষিণ কোরিয়া। বেল্ট ও রোড ইনিশিয়েটিভ প্রস্তাব করেছে চীন। কোন দেশের সংবিধান শান্তি সংবিধান নামে পরিচিত? জাপান। দূরপ্রাচ্যের দেশ কোনটি? জাপান। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। জাপানের মুদ্রার নাম ইয়েন। বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী কোন দেশের? চীন। বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি? উত্তর কোরিয়া। চীনের মুদ্রার নাম ইউয়ান। দুই কোরিয়ার বিভক্তি সূচক সীমারেখার নাম 38তম অক্ষরেখা। নিচের কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক দেশের সাথে সীমান্ত আছে? চীন। নিউ সিল্ক রোড এর প্রবক্তা দেশ? চীন। কোন দেশের সেনাবাহিনী পিপল লিবারেশন আর্মি নামে পরিচিত? চীন। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপের নাম কি? কুরিল দ্বীপপুঞ্জ। ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রস্তাব কোন দেশ করেছে? চীন। যে স্থানের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে? দক্ষিণ চীন সাগর। চীনের সাথে কয়টি দেশের সীমান্ত সংযোগ রয়েছে? 14টি। আলেপ্পা শহরটি কোথায় অবস্থিত? সিরিয়া। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? আলজেরিয়া। মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অস্ত্র ব্যবহার করা হয়? 1973 সালে। ইতিহাস খ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। কোন দেশ ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশের অন্তর্ভুক্ত? তুরস্ক। ইদলিব শহরটি কোন দেশে অবস্থিত? সিরিয়া। মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি খনিজ তেল মজুদ আছে? সৌদি আরব। ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে? থিওডর হার্জেল। মধ্যপ্রাচ্যে কোন দেশে সংবিধান বা সংসদ নেই? সৌদি আরব। কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট? সিরিয়া। ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় কবে? 1948 সালে। বাকু কোন দেশের রাজধানী? আজারবাইজান। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। ইসরায়েলের স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? তুরস্ক। নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয়? সিরিয়া। কোনটি মুসলিম দেশ? তুরস্ক। কোন দেশের পতাকা কখনোই অর্ধনমিত হয় না? সৌদি আরব। মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর? লোহিত সাগর।